Assalamu alaikum. I am Mishal. This is my daily documentary. প্রতিদিনের ন্যায় আজকে আমি চলে আসলাম আমার দিনের ডকুমেন্টারি বা আজকে আমার দিনটা কেমন কাটলো সেটা ডকুমেন্ট করার জন্য। তো আজকে আমার 14তম এটা এপিসোড হতে যাচ্ছে। তো আজকে দিনটা ছিল শুক্রবার। তো প্রতি শুক্রবার ন্যায় আজকে সকালবেলা আমি ফুটবল খেলেছি মাঠে। অনেক ভালো একটা পারফরমেন্স ছিল। সবার সঙ্গে অনেক মজা হয়েছে। তারপরে নামাজ শেষ করছি। তারপর আমার একটা দাওয়াত বা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করছি। তো সেখান থেকে ফেরার পরে আজকে আমি একটু পড়াশোনা করলাম এবং আরও পড়াশোনা করতেছি এখনও। এরপরে ভিডিও শেষ করে আমি আবারও পড়াশোনা করব, কারণ কালকে আমার এক্সাম আছে। তো আজকে একটা বিষয় শিখলাম, যে একটা প্রবাদ বাক্য। বিষয়টা এমন ছিল যে খাইলে খাবা খাসার মাগুর, আর ধরলে ধরবা সবার ঠাকুর। তো এই কথাটা শোনার পর আমি একজনের কাছ থেকে শুনলাম, একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে। তো এতভাবে আমাকে জিনিসটা হিট করলো, তা আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম। তো উনি বিষয়টা ঠিকই বলছে আমাকে। আমি বিষয়টা এভাবে নিলাম যে উনি বলছে যে ধরবা সবার মানে ঠাকুর, মানে এই বিষয়টা এমনভাবে বোঝাইছে যে তুমি যদি কাউকে ধরো বা কাউকে করো, তাহলে তুমি সবার বড়টাকে ধরতে হবে। উনি বিষয়টা এমনভাবে বোঝাইছে যে তুমি যদি কোনো কিছু করতে চাও বা তুমি যদি হতে চাও, তাহলে এই টপে যেতে হবে, সবার উপরে যেতে হবে। মানে বিষয়টা এমনভাবে বোঝাইছে যে হয় বস হও সবার, নয়তো বা বসে যাও। বিষয়টা এমনভাবে বোঝাইছে। তো বিষয়টা আমাকে অনেক ভালো লাগছে ওনার কথাটা শুনে। ওই কথাটা এখনও আমার ব্রেনে নাড়া দিতেছে। তো আজকে আমার ডেইলি টাস্কগুলো আমি কমপ্লিট করেছি, যেগুলো ছিল। আজকে ফ্রাইডে ছুটির দিন হওয়ার কারণে যতটুকুই ছিল ততটুকুই আমি কাভার করছি। আর ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষাটা ভালোভাবে দিব। আর প্রিপারেশনও ঠিকভাবে ওইভাবেই নিতেছি। জানি না বাকিটা কালকে দেখা যাবে যে কীরকম হয় পরীক্ষাটা। কোশ্চেন পাওয়ার পরেই বোঝা যাবে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ধারাবাহিকতা রক্ষা করতে পারি আমার পড়াশোনার, আমার কাজের, আমার। আর আরেকটা বিষয় যে অ্যামাজনে আমি যে কাজগুলো করতাম বা অ্যামাজনে অ্যাসোসিয়েট করতেছি বা করি, তো এখানে আশানুরূপ ভালোই ফলাফল আসতেছে। এদিকে সিপিএ মার্কেটিংও আমি করি, সেটা সেটা করতেছি আমি স্টিল এখনও। ওখান থেকেও ভালো রেজাল্ট এবং পিপল ফর হাওয়ারে আমি আমার কিছু গিগ পাবলিশ করা আছে, সেখান থেকেও আমি ভালো অর্ডার পাইতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো সময় বা ভালো দিন কাটতেছে। যদিও বা পরিবেশ পরিস্থিতি অনেক সময় অনুকূলে থাকে না, কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো সবগুলোই ঠিক আছে, ওইভাবে চলতেছে। কাজগুলো আমি করতে পারতেছি, ঠিকভাবে মুভ অনও হচ্ছে আমার। তো মানুষের জীবনে আমি মনে করি যে আপ ডাউন থাকবে। যে দেখা যায় না, আমরা যখন কোনো রোগীকে দেখতে যাই, আইসিইউতে ভর্তি সে রোগী, সেখানে দেখা যায় একটা মনিটরে আপ ডাউন তাদের কী যেন একটা গ্রাফ বলা হয়, ওই গ্রাফটাকে তো থাকে। আর যখন একটা লাইন সোজা হয়ে থাকে, তখন তার মানে যে রোগীটা পৃথিবীতে নাই। তো এটা সব সময় আমাদের জীবনেও ঠিক এইরকম, যে আপ ডাউন থাকবেই। এখানে এটা মেনে নিতেই, এটাই জীবন, এটাই। আর পৃথিবীতে সুখ শান্তি খুঁজে কোনো লাভ নেই। যা আসতে তা সাময়িক, তাই এনজয় করো। ব্যাস, পরবর্তীতে যদি সুখে থাকতে হয় তাহলে সুখটা এনজয় করো, আর যদি দুঃখে থাকতে হয় তাহলে দুঃখটা এনজয় করো। তবে এনজয় তোমাকে করতেই হবে, কেননা পৃথিবীতে তুমি যা কর্ম করবা তাই ফল পাবা। এবং পৃথিবীর পরবর্তীতে, যেহেতু আমি ইসলাম ধর্মে বিশ্বাসী, তো মৃত্যুর পরেও একটা জীবন থাকে। তো সেই জীবনটা আমার হচ্ছে মূল ফোকাসড, যে